हेलो फ्रेंड्स, वेलकम बैक टू आवर यूट्यूब चैनल tastevilla&vlog। तो आज আমি আমের একটা রেসিপি শেয়ার করব যেটা আমরা দু রকম ভাবে খেতে পারবো। আম আর দুধের কম্বিনেশনটা কিন্তু একটা ডিলিশিয়াস কম্বিনেশন। তো আজ আমি আম আর দুধেরই ম্যাঙ্গো রাবড়ি আর ম্যাঙ্গো কুলফি বানিয়ে দেখাবো। তো চলো শুরু করা যাক। আমি এখানে হাফ লিটার দুধ নিয়ে নিয়েছি। দেখুন দুধটা কিন্তু উতলানো স্টার্ট হয়ে গেছে। দুধটা ততক্ষণ পর্যন্ত উতলাতে হবে যতক্ষণ না এটার কনসিস্টেন্সি ঠিক হয়ে যায়। তো আমি হাফ লিটার দুধ 20 মিনিটসের জন্য ভালো করে উতলিয়ে নিয়েছি। এবার এতে দিয়ে দেব কেটে রাখা কিছু ড্রাই ফ্রুটস, হাফ কাপ চিনি। আমি হাফ লিটার দুধের জন্য হাফ কাপ চিনি ইউজ করেছি। দেখুন দুধটা প্রায় ঘন হয়ে গেছে। এবার আমরা আরও 2-3 মিনিট বয়েল করে তারপর দুধটাকে নামিয়ে ফেলবো আর অল্প ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। তো এইটুকু সময়ের মধ্যে আমি আমের পেস্টটা বানিয়ে ফেলবো। আমি এখানে একটা মিডিয়াম সাইজের আম নিয়ে নিয়েছি। আমের স্লাইসটা এভাবে কেটে মাঝখান থেকে এভাবে টুকরোগুলো বের করে নেব। আমটা কিন্তু এভাবে কাটলে দেখতে খুবই সুন্দর লাগে। আমরা এভাবে গ্লাসের পাশে সার্ভ করলেও খুবই ভালো লাগবে দেখতে। এবার আমের টুকরোগুলো স্লাইস থেকে একটা মিক্সিং জারে বের করে নেব। এবার এটাকে আমরা ব্লেন্ড করে নেব। তো ব্লেন্ড করা হয়ে গেছে। দুধটা ঠান্ডা হয়ে গেছে। এবার এতে আমের পেস্টটা দিয়ে দেব আর ভালো করে মিক্স করে নেব। আমের পেস্টটা ততক্ষণ মিক্স করতে হবে যতক্ষণ না ভালোভাবে মিক্স হয়ে যায়। মিক্সচারটা তৈরি হয়ে গেছে। এবার আমরা এটাকে সার্ভ করব। এবার এই মিক্সচারটা একটা গ্লাসে ঢেলে নেব। আর আগে আমি কিছু আম কেটে রেখে দিয়েছিলাম, সেটা আমি এই মিক্সচারটার উপর দিয়ে দেব। এবার আমি এর উপর কিছু ড্রাই ফ্রুটস ছড়িয়ে দেব। আমি এখানে অ্যালমন্ডস ইউজ করেছি, আপনারা কিন্তু কাজু, পিস্তা এসবও ইউজ করতে পারবেন। ম্যাঙ্গো রাবড়ি বানানো হয়ে গেছে। এবার এটাতে আমরা দুটো আইস কিউব দিয়ে দেব আর এটা খাবার জন্য পুরোপুরি রেডি। ম্যাঙ্গো রাবড়ি বানানোর জন্য যে মিক্সচারটা আমি তৈরি করেছিলাম সেটা আমি দুটো পাত্রতে ঢেলে দেব। আমি এখানে একটা মাটির পাত্র ইউজ করেছি আর একটা আমি নর্মাল মটকা ইউজ করেছি। তো এবার এর উপর কিছু ড্রাই ফ্রুটস ছড়িয়ে দেব। আমি এতে ক্যাশিউ আর অ্যালমন্ডস ইউজ করেছি। আমি এই দুটো পাত্রতেই দুটুকরো করে আম দিয়ে দিয়েছি যাতে দেখতে ভালো লাগে। এটা কিন্তু অপশনাল। এবার আমি এটাকে 8 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব। আমি এখানে ডিপ ফ্রিজারে রাখবো। তো 8 ঘন্টা পর এটা পুরোপুরি জমে যাবে। ফ্রিজে রাখার সময় কিন্তু এটাকে যে কোনো একটা প্লেট বা কিছু একটা দিয়ে ঢেকে রাখতে হবে। তো 8 ঘন্টা পর কুলফি একদম রেডি হয়ে গেছে খাবার জন্য। তো এভাবে আপনারাও বানিয়ে ফেলুন আর ট্রাই করে দেখুন। একটা রেসিপি দিয়ে দু রকম ম্যাঙ্গো ডেজার্ট, সত্যি মজার, তাই না? তো এটার কনসিস্টেন্সিটা দেখুন, পুরোপুরি জমে গেছে। সত্যি এটা কিন্তু খেতে খুবই টেস্টি। এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দিও যাতে আমার প্রতিটা ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছাতে পারে। থ্যাংক ইউ।